আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি একদমই ইউনিক। মানে হয়তো অনেকেই আছেন এটা কখনো ট্রাই করেন নাই। আজকের রেসিপি হচ্ছে বাগুন আলু ঘাটি। মানে এটা উত্তরবঙ্গে বাগুন আলু ঘাটি বলে। তো এর জন্য লাগবে আলু। আমি বড় সাইজের একটি আলু কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে একটি বেগুন আমি একটু ছোট ছোট পিস করে কেটেছি। যে যার পছন্দ মতো কেটে নেবেন। আর সেই সাথে লাগবে ডাল হাফ কাপ। মসুর ডাল দিয়ে সাধারণত এই বাগুন আলু ডাল ঘাটিটা রান্না করা হয়। তবে কেউ চাইলে মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল তারা ব্যবহার করতে পারেন, এবং যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা বেগুনটাও স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি 6টি, পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচের একটু কম এবং স্বাদ মতো লবণ। আর খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি, আর সব শেষে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনার 1 চা চামচের বেশি, মানে হাফ টেবিল চামচ। অনেকে এই হিসাবটা হয়তো বোঝেন না, বলেন যে 1 চা চামচ বললেন আবার হাফ টেবিল চামচ এরকম। আসলে হাফ টেবিল চামচ মানে কিন্তু 1.5 চা চামচ। টেবিল চামচটা বড় আর হচ্ছে চা চামচটা কিন্তু একটু ছোট, এটা আপনাদেরকে বুঝতে হবে। ডাল আলু বেগুন সেদ্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি 5 কাপ। মিডিয়াম আঁচে রেখে 4টা সিটি বাজিয়ে নিতে হবে। চুলার তাপ যদি কম রাখেন তাহলে 3টা সিটি বাজাবেন, 5টা বা 6টা সিটি বাজাতে যাবেন না, তাহলে যেটা হবে যে আপনার এই ডাল আলু বেগুনটা ওভারকুক হয়ে যাবে, তাহলে কিন্তু এটা স্বাদটা ভালো আসবে না। যে কোনো খাবার কিন্তু ওভারকুক হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না। আবার বলছি, মিডিয়াম আঁচে রাখবেন আর 4টা সিটি বাজিয়ে নেবেন। এরপর চুলাটা বন্ধ করে দিবেন। এটার প্রেশার শেষ হয়ে না যাওয়া পর্যন্ত এই অবস্থায় রেখে দিবেন। যখন এটা প্রেশার শেষ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নেবেন। প্রেসার কুকারে প্রেসার শেষ হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং এরপর চুলাটা ধরিয়ে দিয়েছে। আর দেখুন, ডাল আলু বেগুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাট আস্ত মনে হচ্ছে। এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এটা ঘাঁটা হয়ে যাবে। ঘাঁটা হয়ে গেলে আরও কিছু সময় ধরে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, এতে করে এটার স্বাদটা বেড়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে প্রেসার কুকার খোলার পর কাঁচা কাঁচা একটা স্মেল পাওয়া যায়, সেটা চলে যাবে। আর এটা আরেকটু ঘন হয়ে আসবে, সেটা একদম পারফেক্ট। ডাল আলু ঘাটি বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, কেউ চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি ছোট্ট একটা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে পেঁয়াজ কিছুটা গোল্ডেন হতে শুরু করবে এবং কিছুটা সাদা থাকবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেটা একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। কেউ যদি দেখে না থাকেন সার্চ করে দেখে নিতে পারেন। আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে পাঁচফোড়ন আরবি কিচেন লিখে সার্চ করবেন, আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আর এটার কালারটা যখন এরকম হবে সেই পর্যায়ে ডাল আলু ঘাটি দিবেন না, এটাকে আরও ডার্ক করে নিতে হবে। কারণ এইটার ক্ষেত্রে এটা যত বেশি ডার্ক হবে এটা খেতে তত বেশি ভালো লাগে এবং তত বেশি সুন্দর ঘ্রাণটা আসে, এবং এই ঘ্রাণটা কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে যাবে। তবে এর থেকে বেশি কিন্তু ডার্ক করে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। আমি 2টো কাঁচামরিচ দিলাম, দিয়ে জাস্ট হালকা একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই ডাল আলু বেগুন ঘাটি। এটা দিয়ে সাথে সাথে আপনারা ঢেকে দিবেন যেন এটার স্মেলটা বের হয়ে যেতে না পারে। আমি অবশ্য ঢেকে দিলাম না, আপনাদের দেখার সুবিধার জন্য। সব শেষে আমি ডিমের অমলেট দিয়ে দিচ্ছি, এতে করে আরও বেশি স্বাদ লাগে এটা খেতে। যেহেতু বাসায় নিজেদের খাওয়ার জন্য তৈরি করছি, সো যেটা করলে বেশি ভালো লাগবে আমি সেটাই করেছি। কারণ বাচ্চারা খেতে চাইবে না ডাল বেগুন এইসব একসাথে। আমি অবশ্য আজকে ফার্স্ট টাইম রান্না করেছি, তবে খেয়েছি অনেক। আমি আমার সংসার লাইফে কখনো ডাল আলু বেগুন ঘাটি রান্না করিনি, তবে আজকে রান্নার পর আমার কাছে মনে হয়েছে আমি এ যাবৎ যত ডাল আলু ঘাটি খেয়েছি তার চাইতে আজকের এই ডাল আলু বেগুনের ঘাটির টেস্টটা অসাধারণ ছিল। সবশেষে একটু তেল গরম করে চুলা বন্ধ করে মরিচের গুঁড়া দিয়ে উপরে দিয়ে দিবেন, দেখবেন সুন্দর লাগবে।